আজকে আমরা নিয়ে চলে এসেছি স্পেশাল জিকে ক্লাস সেট 2, যে কোয়েশ্চেনগুলি তোমাদের অন্যান্য কম্পিটিটিভ এক্সামের জন্য খুব কাজে লাগবে, যেমন এসএসসি, ডাব্লিউপিএসসি, এমটিএ, সিএইচএসএল, সিজিএল। তার আগে চ্যানেলটিকে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। তো চলো শুরু করি। প্রশ্ন নম্বর 1, অস্ট্রেলিয়ার রাজধানীর নাম কি? অপশন এ ক্যানবেরা, অপশন বি সিডনি, অপশন বি মেলবোর্ন, অপশন ডি তেহরান। এখানে সঠিক অ্যান্সারটি হলো অপশন এ ক্যানবেরা। কোয়েশ্চেন নাম্বার 2, কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজটি কবে প্রতিষ্ঠিত হয়? অপশন এ 1810 সালে, অপশন বি 1805 সালে, অপশন সি 1802 সালে, অপশন ডি 1800 সালে। এখানে সঠিক অ্যান্সারটি হবে অপশন ডি 1800 সালে। কোয়েশ্চেন নাম্বার 3, পৃথিবীতে সবচেয়ে বেশি ডাকঘর আছে কোন দেশে? অপশন এ রাশিয়াতে, অপশন বি আমেরিকায়, অপশন সি ভারতে, অপশন ডি চীনে। এখানে সঠিক অ্যান্সারটি হবে অপশন সি ভারতে। ভারতে পৃথিবীর সবচেয়ে বেশি ডাকঘর আছে। কোশ্চেন নাম্বার 4, খড়গপুরে আইআইটি প্রতিষ্ঠা হয় কবে? অপশন এ 1947-এ, অপশন বি 1948-এ, অপশন সি 1950-এ, অপশন ডি 1951-তে। তো এখানে অ্যান্সারটি হবে অপশন ডি 1951-তে। কোয়েশ্চেন নাম্বার 5, গান্ধীজির পুরো নাম কি? তো এই কোশ্চেনটি খুবই সহজ একটা কোশ্চেন, যেটির অ্যান্সার সবাই জানে। গান্ধীজির পুরো নাম হলো অপশন সি মোহনদাস করমচাঁদ গান্ধী। কোয়েশ্চেন নাম্বার 6, ভারতে নবগঠিত রাজ্যটি কোনটি? অপশন এ ছত্তিশগড়, অপশন বি তেলেঙ্গানা, অপশন সি ঝাড়খণ্ড, অপশন ডি মিজোরাম। এখানে অ্যান্সারটি হবে অপশন বি তেলেঙ্গানা। পরের প্রশ্ন হলো, ভারত ছাড়ো আন্দোলন কত সালে শুরু হয়? অপশন এ 1939 সালে, অপশন বি 1941 সালে, অপশন সি 1945 সালে, অপশন ডি 1942 সালে। তো এখানে সঠিক অ্যান্সারটি হবে অপশন ডি 1942 সালে। পরের প্রশ্ন হলো, ভারতের রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান কে? সুপ্রিম কোর্টের বিচারপতি, হাইকোর্টের বিচারপতি, প্রধানমন্ত্রী নাকি লোকসভার অধ্যক্ষ? তো এখানে অ্যান্সারটি হবে অপশন এ সুপ্রিম কোর্টের বিচারপতি। কোয়েশ্চেন নাম্বার 9, ভারতের সবচেয়ে বেশি জনসংখ্যা যুক্ত রাজ্য কোনটি? অপশন এ পশ্চিমবঙ্গ, অপশন বি পাঞ্জাব, অপশন সি উত্তরপ্রদেশ, অপশন ডি রাজস্থান। এখানে সঠিক অ্যান্সারটি হবে অপশন সি উত্তরপ্রদেশ। পরের প্রশ্ন হলো, অল ইন্ডিয়া রেডিও এর সূচনা কবে হয়? 1943 সালে, 1936 সালে, 1938 সালে নাকি 1939 সালে? তো এখানে সঠিক অ্যান্সারটি হবে অপশন বি 1936 সালে। কোয়েশ্চেন নাম্বার 11, বেদ কথার অর্থ কি? জ্ঞান নাকি পবিত্র নাকি শিষ্য নাকি ঘনির্ভীক? তো এইখানে সঠিক অ্যান্সারটি হবে জ্ঞান। কোয়েশ্চেন নাম্বার 12, মিকি মাউসের স্রষ্টা কে? অপশন এ কর্নেল, অপশন বি ওয়াল্টার ডিজনি, অপশন সি চার্লস উড, অপশন ডি কোনোটিই নয়। তো এখানে সঠিক অ্যান্সারটি হবে অপশন বি ওয়াল্টার ডিজনি। কোয়েশ্চেন নাম্বার 13, অখিলচন্দ্র নিয়োগী যে ছদ্মনামটি ব্যবহার করেছেন সেটি হলো অপশন এ কাফি খাঁ, অপশন বি নিরপেক্ষ, অপশন সি স্বপন বুড়ো, অপশন ডি যুবন নাস্য। এখানে সঠিক অ্যান্সারটি হবে অপশন সি স্বপন বুড়ো। পরের প্রশ্ন হলো, অগ্নিবীণা কাব্যটি রচনা করেছেন কে? অপশন এ বিমল ঘোষ, অপশন বি জয় গোস্বামী, অপশন সি নজরুল ইসলাম, অপশন ডি মধুসূদন দত্ত। এখানে সঠিক অ্যান্সারটি হবে অপশন সি নজরুল ইসলাম। পরের প্রশ্ন হলো, নিম্নের কোনটি শীতলতম গ্রহ হিসেবে পরিচিত? ইউরেনাস, শনি,
বুধ নাকি মঙ্গল? তো এখানে সঠিক অ্যান্সারটি হলো ইউরেনাস। ইউরেনাস 17তম গ্রহ হিসেবে পরিচিত। পরের প্রশ্ন হলো সংবিধানের অভিভাবক কাকে বলা হয়? হাইকোর্টকে, সুপ্রিম কোর্টকে, রাষ্ট্রপতিকে নাকি প্রধানমন্ত্রীকে? তো এখানে সঠিক অ্যান্সারটি হলো সুপ্রিম কোর্টকে। পরের প্রশ্ন হলো সর্বপ্রথম কত সালে জনস্বার্থ মামলা হয়েছিল? 1979 সালে, 1978 সালে, 1980 সালে নাকি 1981 সালে? এখানে সঠিক অ্যান্সারটি হবে অপশন এ, 1979 সালে। কোয়েশ্চেন নাম্বার 20, সর্বপ্রথম কত সালে জনস্বার্থ মামলা হয়েছিল? সরি, একটা কোশ্চেন দুবার রিপিট হয়ে গেছে। পরের প্রশ্ন হলো কিসের ভিত্তিতে বিচারপতিদের বেতন কমানো যায়? অপশন এ জরুরি অবস্থায়, অপশন বি আর্থিক জরুরি অবস্থায়, অপশন সি রাষ্ট্রপতি চাইলেই, অপশন ডি সব সময়। তো এখানে সঠিক অ্যান্সারটি হলো আর্থিক জরুরি অবস্থায়, মানে অপশন বি। থ্যাংক ইউ, ধন্যবাদ। আজকের মতো এখানেই শেষ।